এক খরগোশের বুদ্ধি। অনেক কাল আগের কথা। সে সময় বিশাল এক জঙ্গলে ভাসুরক নামে এক সিংহ বাস করত। সে ছিল যেমন ভয়ঙ্কর তেমনি হিংস্র। খিদে পেলে সে কোনো বাছবিচার না করেই প্রচুর পশু হত্যা করত। সুতরাং পশুদের মধ্যে যারা জীবিত ছিল তারা ভয়ে অস্থির হয়ে উঠল। সেই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সবাই মিলে একটা সভা ডাকল। সভায় যা সিদ্ধান্ত নেওয়া হলো সে কথা সিংহকে জানাবার জন্য তাদের মধ্যে একজন সিংহের গুহায় এসে বলল, হে পশুরাজ, আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনি এভাবে পশুদের হত্যা করবেন না। আর যদি করেন তাহলে কয়েকদিনের মধ্যেই জঙ্গলের সমস্ত পশু নিঃশেষ হয়ে যাবে। সব থেকে ভালো হয় আমরা যদি রোজ আপনার আহারের জন্য একজন করে পশু পাঠাই, তাহলে পশু শিকার করার জন্য আপনাকে আর এখানে ওখানে ঘোরাঘুরি করতে হবে না। সিংহ ভাসুরক তার প্রস্তাবে রাজি হয়ে বলল, সে তো খুব ভালো কথা, কিন্তু আমাকে যদি কোনোদিন উপোস করে থাকতে হয় তাহলে তোমাদের ভয়ঙ্কর বিপদের মুখোমুখি এসে দাঁড়াতে হবে, এ কথা মনে রেখো। এরপর কথা অনুযায়ী একটি করে পশু সিংহের কাছে পাঠানো হতে লাগলো। আর সিংহ সেই পশুটিকে হত্যা করে তার খিদে মেটাতো। একদিন এলো এক খরগোশের পালা। যখন সে সিংহের গুহার দিকে যাচ্ছিল তখন সে চিন্তা করছিল কিভাবে এই ভয়ঙ্কর সিংহের হাত থেকে রেহাই পাওয়া যায়। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তখন খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে এগোতে লাগলো এবং যখন সে সিংহের কাছে গিয়ে পৌঁছলো তখন অনেক দেরি হয়ে গেছে। সে গিয়ে দেখল গুহার সামনে দাঁড়িয়ে সিংহ রাগে ভয়ঙ্কর গর্জন করছে। এত দেরিতে খরগোশকে আসতে দেখে সিংহ ভাসুরক হুঙ্কার ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল, তোর আসতে এত দেরি হলো কেন? উত্তরে খরগোশ বলল, হে মহারাজ, আমার এতে কোনো দোষ নেই। আমি যখন আপনার গুহার দিকে আসছিলাম সেই সময় এক বিশাল আকারের হিংস্র সিংহ আমার পথ আটকিয়ে বলল সে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে, কিন্তু খুব শিগগির আমি তার কাছে ফিরে যাব এই শপথ করায় সে আমাকে ছেড়ে দিয়েছে। ভাসুরক তখন ভয়ঙ্কর খিদের জ্বালায় রাগে ফুলছিল। যখন অন্য সিংহের কথাটা তার কানে গেল তখন রাগে আরো ক্ষিপ্ত হয়ে হুঙ্কার ছেড়ে বলল, কি? তার এত বড় সাহস? আমি জানতে চাই কে সেই ঘৃণ্য প্রাণী, এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চল। খরগোশ তখন তার পরিকল্পনা অনুযায়ী সিংহটিকে একটা কুয়ার কাছে নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে তার ভিতরটা দেখিয়ে বলল, মহারাজ, আপনার শত্রু এই কুয়ার মধ্যেই আছে। কুয়ার ভেতরটাতে তাকালে আপনি তাকে দেখতে পাবেন। তক্ষুনি সিংহ রাগে হুঙ্কার ছাড়তে ছাড়তে ঝুঁকে পড়ে কুয়োর ভেতরে তাকালো এবং কুয়োর জলে তার নিজের প্রতিবিম্ব দেখে সে ভাবল, এই সেই সিংহ যে খরগোশকে মাঝপথে আটকিয়েছিল। ভয়ঙ্কর রাগে বর্ষার মেঘের মতো তার মুখটা কালো হয়ে উঠল, চোখ দুটো হয়ে উঠল লাল টকটকে এবং তার নিঃশ্বাস বইতে লাগলো ঝড়ের মতো। এবার ভাসুরক ভয়ঙ্কর গর্জন করে লাফিয়ে পড়ল সেই কুয়োর মধ্যে তার প্রতিদ্বন্দ্বী সিংহটিকে শাস্তি দেওয়ার জন্য এবং কুয়োর গভীর জলে পড়ে হাবুডুবু খেতে খেতে
কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ বেরিয়ে গেল।